যে ভক্তির দ্বারা কৃষ্ণ নিজেকে ঋণী গোপীদের কাছে অনুভব করতে পেরেছিলেন, সেই ভক্তি প্রেম লক্ষণা ভক্তি, খুব সহজ ব্যাপার নয়। সেই জন্য শাস্ত্রকারগণ কোথাও বলছেন যে ভক্তি মার্গ ইয় কোটি কণ্টক রুদ্ধ। হরিভক্তি সুদুর্লভা বলছেন, সহস্র সাধনের দ্বারাও ভাগ্য, মহাভাগ্য, অতি ভাগ্য, তার উপরে কোনো ভাগ্য থাকলে তবে তিনি শুদ্ধ ভক্তি, প্রেম লক্ষণা ভক্তি, ব্রজবাসীগণের দ্বারা যে ভক্তিতে কৃষ্ণ আরাধিত হয়েছিলেন, যে ভক্তির দ্বারা কৃষ্ণ বশীভূত হয়েছিলেন, যে ভক্তির দ্বারা কৃষ্ণ নিজেকে ঋণী গোপীদের কাছে অনুভব করতে পেরেছিলেন, সেই ভক্তি প্রেম লক্ষণা ভক্তি, খুব সহজ ব্যাপার নয়। সেই জন্য শাস্ত্রকারগণ কোথাও বলছেন যে ভক্তি মার্গ ইয় কোটি কণ্টক রুদ্ধ। রুদ্ধ মানে কোটি কাঁটা দিয়ে ঘেরা রয়েছে, আপনি ওখানে প্রবেশ করতে সহজে পারবেন না। ভক্তির রাস্তাটাকে রুদ্ধ করা হয়ে রয়েছে কোটি কণ্টক দিয়ে। আপনি যদি বেরোতে চান তাহলে অতি বড় ভাগ্যশালী না হলে সহস্র সহস্র সাধন চেষ্টা এবং সর্বোপরি কৃষ্ণের থেকে রাধিনী বৃত্তি সার রাধারানীর কৃপা ব্যতীত যে সে ভক্তি পেতে পারে, ওই ভক্তিকে সুদুর্লভা বলেছেন। জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যোগাদি কর্মত স্বয়ং সাধন সহস্রই হরিভক্তি। জ্ঞানের দ্বারা মুক্তি পাওয়া অনেক বেশি সহজ এবং তার থেকেও সহজ যজ্ঞাদি পুণ্য কর্ম করে ভক্তি ভোগ সুখ লাভ করা আরো সহজ। কিন্তু আপনি যদি শুদ্ধ ভক্তি পেতে চান, বৈধি ভক্তি বা ঐশ্বর্য মিশ্রিত ভক্তি, ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত ভক্তি, ওগুলোর কথা কেটে দেওয়া হচ্ছে। মিশ্রা ভক্তি, সকাম ভক্তি, তার উপরে মিশ্রা ভক্তি, তার উপরে ঐশ্বর্য মাধুর্য মিশ্র ভক্তি, তার উপরে মধুর রসের পূর্ণ শুদ্ধতামূলক যে ভক্তি, ব্রজ গোপীগণের ভাবময় যে ভক্তি, সে ভক্তি সুদুর্লভা বলেছে এবং দুই উপায়ে পুষ্ট করেছেন যে কেন সুদুর্লভ। দুটো কারণে সুদুর্লভ। শ্রীরূপ গোস্বামীপাদ কৃপা করে দয়া করে যারা অনন্ত কোটি জীবের মধ্যে যারা দু একজন গোপী প্রেমের মহিমা ব্রজেন্দ্র নন্দনের মাধুর্য আস্বাদন লোলুপ হবেন, তাদের জন্য একটু ইঙ্গিত দিয়েছেন মাত্র। যদি আপনি ভক্তি করেন, সেই ভক্তি যদি অনাসঙ্গ ভাবে করেন, অন্য মনস্ক হয়ে করেন, প্রবল প্রীতিযুক্ত হয়ে না করেন, তাহলে আপনি ভক্তি পাবেন না। এই একটা দিক দিয়ে ভক্তি সুদুর্লভ, পারবে না সকলে। স্ত্রী পুত্র পরিবার প্রীতি, দেহ প্রীতি, নিজ মুক্তির প্রতি, মুক্তি লাভের প্রতি প্রীতি, এ সব জড়িয়ে একাকার করে রাখে হৃদয়টাকে, ঘেরে রাখে। এটার থেকে যদি ভাগ্যবান কোন মহাভাগ্যবান জীব বাঁচতে পারেন, ব্রজে ব্রজেন্দ্র নন্দনের সেবা চান, গোপীদের আনুগত্যে, সখীদের আনুগত্যে, মঞ্জরীগণের আনুগত্যে পেতে চান, সেটা হবেই না যদি আপনি শুরু থেকে যা কিছু সাধন ক্রিয়া করবেন প্রীতিযুক্ত হয়ে আদরযুক্ত হয়ে করা না শিখবেন, শুরু না করবেন। এটা শুরু করতে পারে না। যিনি পারেন তিনি এগোতে পারবেন। এই যে আদর প্রীতি, হরিগুরু বৈষ্ণবে আদরযুক্ত হয়ে ভজন, প্রীতিযুক্ত হয়ে সেবা, এটা সকলে পারেন না। এই কারণে, একটা কারণে ভক্তি দুর্লভ। আরেকটা কারণে যদি ভাগ্যক্রমে কেউ সাধনাঙ্গের প্রতি পরম আদর প্রীতিযুক্ত হন, সেক্ষেত্রেও ভগবান আদর পরিপূর্ণ হলে তারপরে পরীক্ষা শুরু করেন, যাতে বিব্রত হয় সাধক। সাধনের পরীক্ষা শুরু হয় কঠিন থেকে কঠিনতম পরীক্ষা। তাই রূপ গোস্বামীপাদের ভাষা, হরিনাচ আসু অদেয়া, হরি শীঘ্র দেন না, দেরি করেন, ধৈর্যের পরীক্ষা নেন,
ভক্তির পরীক্ষা নেন, শরণাগতির পরীক্ষা নেন, আমার প্রতি প্রীতি লাভের ইচ্ছা কতটা, তার 100% ইচ্ছা রয়েছে কিনা তার পরীক্ষা নেন। এরকম হাজারো পরীক্ষা নিতে নিতে তিনি শীঘ্র না দিয়ে দেরি করেন। এই দুই কারণে হরিভক্তি সুদুর্লভা। তুমি আদরযুক্ত হয়ে, প্রীতিযুক্ত হয়ে সেবা করা, ভজন করা শেখো। ওটা যখন চরম স্থানে পৌঁছাবে, পূর্ণ আদর প্রীতি দিয়ে করতে পারবে, তখন তুমি ভক্তি পেয়ে যাবে তা নয়। তারপরে আরেকটা পর্যায়, আরেকটা স্টেজ শুরু হবে, যেখানে ভগবান তোমার ধৈর্যের, সহিষ্ণুতার, ভজন পরিপক্কতার পরীক্ষা নেবেন। পরীক্ষা নিতে নিতে তোমার হৃদয়টাকে ছাড়খাড় করে দেবেন। তোমার জাগতিক সমস্ত প্রকার কামনা বাসনা, দেহপ্রীতি সব আগুন জেলে ধুয়ে দেবেন, হৃদয়টাকে মার্জিত করবেন। দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট, কঠিনতম পরীক্ষা দিতে দিতে তোমার হৃদয়টা যদি কোনোদিন স্বচ্ছ নির্মল হয়, সার্ফ দিয়ে 3-4 বার যদি আপনি আপনার মন্দিরের বারান্দাটা মোছেন, মুছতে মুছতে কোনো নোংরার লেশ না থাকবে, ওই রকম যখন চিত্ত হবে, ওই রকম চিত্তটা কখন হবে? তার জন্য হরি খুব কৌশলী, তিনি কুশলতা জানেন। তিনি দুঃখের পর দুঃখ, দুঃখ বৃষ্টি করতে থাকেন। তাই রূপ গোস্বামীপাদ নিজেই তার রচনার মধ্যে বলেছেন, নিপতত 100 কোটি নির্ভরম। 100 কোটি বজ্রাঘাত যে সাধক ব্রজভক্তি চান, তার হৃদয়ে, তার মস্তকে, তার মনে 100 কোটি বজ্রাঘাত করতে থাকেন। দেখি সহ্যের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা এ উত্তীর্ণ হতে পারে কিনা। সেই পথেই লক্ষ লক্ষ কোটি কোটি লোক ফেল হয়ে সরে যান। 2-1 জন যদি ভাগ্যক্রমে টিকেন, সেই অভিপ্রায়ে বলছেন হরিভক্তি সুদুর্লভা। অতএব আমরা যা শুরু করেছি গৌড়ীয় গুরুবর্গের কৃপায়, সেই পথে নেমেছি, কিন্তু সাধনের চরম সীমায় যেতে হবে, আদর করবার চরম সীমায় যেতে হবে, আদর দিয়ে সেবা করবার, এবং সহ্যের পরাকাষ্ঠায় গিয়ে আপনি আশা করতে পারেন প্রেম লক্ষণা ভক্তির ছিটে ফোঁটা বা গন্ধ যদি আপনি পেতে পারেন, তাহলে ভাববেন আপনার জীবন সার্থক হয়েছে। মনুষ্য বাঞ্ছা করুন। কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং